আমি তোমাকে বলছি আর তোমার নিজের মানুষটার জন্য বলছি, এই মারাত্মক নেশা থেকে তুমি পারো ওকে সরিয়ে আনতে। কি বেশি আর কি ইউটিউবে লেকচার শোনে, তো আমার না ভীষণ টেনশন হয় যে ও কি পড়ছে। আমি জানি না কেন মানুষ খায়। আমি আগে ভাবতাম যে এটা খেয়ে নাকি আমার টেনশন কমে যাবে, আমার সবকিছু আমি যত ধরনের দুঃখ আছে সব ভুলে যাবো। এই রেডি হয়ে বেরোচ্ছি ডিউটির জন্য। আর সৌমিকে আমি জাস্ট ক্যাজুয়ালি জিজ্ঞেস করছিলাম যে আমার পুরো দিনের সব থেকে বেস্ট মুহূর্ত কি বলতো। তো ও বলছে, প্রথমে বললো যে তোমার ভিডিও যখন, মানে আমাদের ভিডিও যখন প্রথম আসে, প্রত্যেক দিনের ভিডিও যখন একটা সময় আছে না, যে সময় পাবলিশ হয়, সেই সময়টা আলাম না, সেই সময়টা না। আমার সব থেকে বেশি আনন্দের সময় হচ্ছে যখন আমি বাড়ি ফিরি, মানে ডিউটি করে যখন বাড়ি ফিরি। এবার তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, যারা স্মোক করো তাদের জন্য, তোমারও তো আমার মতনই ইচ্ছে হয় যে বাড়ি ফিরবো, বাড়ি ফিরে সবাইকার সঙ্গে আনন্দ হবে, দেখা হবে, ঠিক আছে। যারা স্মোক করো, কুইট, ছেড়ে দাও সিগারেট খাওয়া। কেননা ইচ্ছে হলেও হয়তো কোনোদিন বাড়ি ফিরতে পারবে না। মানে এই এমন একটা, মানে কি বলবো, এত ডেডলি একটা জিনিস, মানে একটা, মানে যেটা ক্যান্সার হয়, লাংস ক্যান্সার, এই সিগারেটের জন্যই হয়, স্মোকের জন্য হয়। সো কুইট স্মোকিং। দেখো, আমি 2-2.5 বছর হয়েছে আমি স্মোক ছেড়ে দিয়েছি। আমি তোমাদেরকেও বলি, ছেড়ে দাও। দিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস হ্যাবিট অফ সামওয়ান। মানে এর থেকে বাজে জিনিস কিছু হতে পারে না। আমি অনেকদিন ধরে খেতাম, কিন্তু এই জিনিসটা ছেড়ে দিয়ে আমি এখন ভালো আছি, সুস্থ আছি। তোমাদেরকেও ছেড়ে দিতে বলবো, কেননা বাড়িতে ফেরো, বাড়িতে অনেকে কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে। अंग्रेजी भाषा के बहुत ही बढ़िया राइटर जो सोहम पढ़ছে, पॉपुलर नॉवल भी रही है ट्रेन टू पाकिस्तान की ऊपर मूवी भी बनी। तो खुशवंत सिंह की स्टोरी দেখলে সোহম পড়ছে। সোহম না দেখি আর কি ল্যাপটপে আর কি বেশি আর কি ইউটিউবে লেকচার শোনে, তো আমার না ভীষণ টেনশন হয় যে ও কি পড়ছে। কেন কি দেখো, আমরা তো মানে আমরা যে কলেজ যেতাম বা স্কুল যেতাম, আমাদের টিউশন টিচার যে পড়াতো, যে নোটস লেখাতো, সেগুলো আমরা খাতা থেকেই জেনারেলি পড়তাম, আর টেক্সট বই পড়তাম, আর এলস কেউ এক্সট্রা বুক পড়লে সেগুলো করতাম। তো এরাও টেক্সট বই পড়ে, এক্সট্রা বই করে, কিন্তু বেশিরভাগ সময়টাই দেখি ও ইউটিউবে লেকচার শুনছে। তো আমি ওকে জিজ্ঞেস করি, বলে আমি ডাউট ক্লিয়ার করছি, হয়তো ইনস্টিটিউটে বা কোথাও স্কুলে কিছু বুঝতে থাকলে সেটাকে ক্লিয়ার করে। তো আমার না এই ব্যাপারটা নিয়ে খুব টেনশন হয়। তো তোমাদের বাচ্চারা যদি কেউ 10-11 পড়ে, তোমরা কি এই ব্যাপারটাতে হ্যাবিচুয়েটেড? তোমরা আমাকে একটু কাইন্ডলি জানিও যে ওরা কি এখন এইভাবে পড়ে। আসলে পড়ার ধরন তো সবই চেঞ্জ হচ্ছে, আমাদের সময় আর এখনকার আর কি। তো আমার না ভীষণ এই ব্যাপারটা নিয়ে টেনশন। ওকে 10-এর সময়তেও দেখতাম ও এইভাবেই পড়তো, কি জানি মানে এখন হয়তো এগুলোই হচ্ছে আর কি। আজকে থার্সডে, তো আজকে আমরা না ননভেজ খাই না, মানে মাছ মাংস ডিমটা খাই না, তো এমনি পেঁয়াজ রসুন খাই। তো সেই জন্য এই যে আলু ফুলকপির তরকারি বানাচ্ছি, আর একটু পোস্তর বড়া করব, আর কালকের ডাল আছে ফ্রিজে। সোহমের না এক্সাম আর কি, কাল থেকে ওদের প্র্যাকটিক্যাল গুলো শুরু, ওই জন্য ওকে আর আজকে ইনস্টিটিউট পাঠায়নি, ঘরেই পড়ছে। কাল থেকে প্র্যাকটিক্যাল গুলো শুরু, আর 3rd মার্চ থেকে ওদের রিটেন গুলো স্টার্ট। বাইরে বসে আছি আর আড্ডা মারছি আমি আর আমার যে এখানকার বাইরের যে গেটে যে গার্ড আছে আমাদের বিজেন্দর। বিজু ইজ ফ্রম হরিয়ানা, ও হরিয়ানা থেকে বিলং করে। আর ওর সঙ্গে গল্প হচ্ছিল যে ভাই আমাকে বলছিল আমাদের বাড়ি চলে একবার। আমি বললাম যে তোর বাড়ি যাব, আর বাড়ি গিয়ে তোর সঙ্গে থাকবো, ওর বাবা ওর মা আর ওর সঙ্গে বসে একদিন আড্ডা মারবো ওর বাড়িতে গিয়ে সন্ধ্যেবেলায় হরিয়ানার গায়ে গিয়ে। তখন বলে স্যার আমাদের বাড়িটা কিন্তু নতুন মডেলের নয়, পুরনো মডেলের। বললাম ভাই আই লাভ পুরানা ঘর, আমার পুরনো বাড়ি ভালো লাগে, পুরনো কালচার ভালো লাগে, যেটা নতুনের মধ্যে সে আনন্দ নেই, যেটা তোমার মানে পুরনো যে জিনিসের ভাইব পাওয়া যায়। তো বিজেন্দর এবারে এই হচ্ছে বিজু, আর বিজুর সঙ্গে আমার আড্ডা হবে একবার হরিयाणा গিয়ে। मैं कह रहा भाई तेरे गांव में जाके वहां पे गांव में पुराने घर में जाके हम एंजॉय करेंगे एक बार कसम से, ঠিক আছে? ওই যে আনন্দ হবে। এবং যে কোনো মানে মানুষ যে কোনো কালচার থেকে আসতে পারে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে
সে পাঞ্জাবের একদম রিমোট গ্রাম থেকে হোক বা হরিয়ানার একবারে রিমোট গ্রাম থেকে হোক বা আমাদের বাংলার রিমোট গ্রাম থেকে হোক, সে যে গ্রামে গিয়ে যে যে আনন্দটা পাওয়া যায়, ওই যে মানুষের মাটির গন্ধ আর মানুষের যে যে মানে আন্তরিকতাটা গ্রামে পাওয়া যায়, শহরে সেই জিনিসটা পাওয়া যায় না। শহরে কিনা সবকিছুই যেন একটা কি বলবো মেকানাইজ লাইফ হয়ে গেছে। শহরের প্রত্যেকটা মানুষের মধ্যে সেই জিনিসটা আর বিদ্যমান নেই, যে আন্তরিকভাবে ভালোবাসা। কারণ এত বেশি ফাস্ট লাইফ হয়ে গেছে এখন, দেয়ার ইজ নো টাইম ফর লাভ। কারোর কাছে সময় নেই ভাই। গ্রামের লোক আহা এখনো ডাকলে বলবে এসো মাটিতে বসে একটু ভাত খাই, একটু পুকুর থেকে মাছ নিয়ে আসি, একটু দেশি খাসির মাংস হোক, একটু দেশি মুরগির মাংস হোক, কষিয়ে কাঠের জালে রান্না হবে। আহা, মা বাবা সেই পুরনো যুগের মানুষ, ওদের সঙ্গে গল্প। জীবন তো এটাই, বলো, ছোট্ট জীবন ভাই, আনন্দ করে কাটি না, কে কবে আছি না আছি, তাই তো। দেখো, এই যে আমি হাতে যে একটা সিগারেটের প্যাকেট ধরে আছি, এটার দাম কত সেটা নিয়ে আমার কথা নয়। মানে এই যে সিগারেটের ক্ষতি, আমি এটুকু তোমাদের বলতে চাইছি যে ভাই, একটা সিগারেট তুমি আনন্দের জন্য খাচ্ছ। আমি জানি না কেন মানুষ খায়। আমিও আগে ভাবতাম যে এটা খেয়ে নাকি আমার টেনশন কমে যাবে, আমার সবকিছু, আমি যত ধরনের দুঃখ আছে সব ভুলে যাবো, আনন্দ করব, বা কোনদিন আমি খুব যদি স্ট্রেসড হই তো সেদিনকে আমি রিল্যাক্স হব। মাংস ভাত খাওয়ার পরে অনেকে ভাবে যে একটু খাই ভাই মজা আসবে, কিন্তু এগুলো কিন্তু বলতো এগুলো সব ইলিউশন, একটা মানুষের মনের ভুল। এগুলো খেও না ভাই, ছেড়ে দাও। যদি সত্যি করে বাঁচতে চাও, মানুষ নিজের জীবনে যদি বাঁচতে চাও, নিজের বাচ্চাদের দিকে তাকিয়ে, প্লিজ ছেড়ে দাও এটা। কেননা তোমার বাচ্চা, তোমার মা বাবা তোমার জন্য তাকিয়ে আছে, তোমার উপরে তাকিয়ে আছে। প্লিজ এই জিনিসটা ছেড়ে দাও তুমি। এটা ছাড়লে দেখবে তোমার জীবনটা কত সুন্দর হয়ে গেছে। এই সিগারেট খেয়ে কিচ্ছু হবে না। এর চেয়ে ভালো এই টাকাটা জমাও, কিছু ভালো খাবার খাও, আর কিছু ভালো খাবার কিনে নিজের বাচ্চাদেরকে খাওয়াও, নিজের মা বাবাকে খাওয়াও, নিজের বউকে খাওয়াও। এইটা খেও না ভাই, এই জিনিসটা তোমার ক্ষতি করবে আর কিচ্ছু না। ভালো থেকো। আমি তোমাকে বলছি আর তোমার নিজের মানুষটার জন্য বলছি, এই মারাত্মক নেশা থেকে তুমি পারো ওকে সরিয়ে আনতে। যদি পারো তাহলে কাল থেকে কেন, আজ থেকে, এখন থেকে ওকে বারণ করো এই নেশাটা যেন ও সে ছেড়ে যায়। একদম তোমার জন্য, তোমার সন্তান সন্ততির জন্য, তোমার মা বাবার জন্য, আর সব থেকে বড় তোমার নিজের মানুষটার জন্য এটা সব থেকে ভালো একটা উপহার হবে এই 14ই ফেব্রুয়ারির জন্য। যদি সত্যি তুমি তোমার ভ্যালেন্টাইনকে ভালোবাসো তো আস্ক হিম টু কুইট স্মোকিং। আজকে একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম, সেজন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছে, তোমাদের কাছে, ঠিক আছে? তাহলে আজ পর্যন্ত আমি যতগুলো কথা তোমাদের সঙ্গে বলেছি তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আজকে যে এই মারাত্মক নেশা থেকে নিজের মানুষটাকে তুমি সরিয়ে দাও। ওকে বলো তুমি নিজেও পারবে এই টাকাটা জমিয়ে যে নেশার দ্রব্য যেটা কেনা হচ্ছে সেটা থেকে নিজেকে বাঁচিয়ে, যে টাকাটা বাঁচবে সেটা বাঁচিয়ে কোথাও ঘুরে এসো, কিছু ভালো খাও, কিছু ভালো কেনো, ঠিক আছে? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ইন অ্যাডভান্স তোমাদের সবাইকে। আর দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগেতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, অনির্বাণ। আর ভালোবাসবে আর ভালো থাকবে সবসময়।